সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধারে ভোটের বাংলায় তুঙ্গে তরজা। প্রচারে বেরিয়ে কার্যত চায়ের কাপে তুফান তুললেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের চা চক্রে যোগ দিয়ে সরব বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী। ফের রোহিঙ্গা ইস্যুতে বাংলা শাসক দলকে তোপ দিলীপের। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো। টিএমসির অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়। আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই। সমাজ বিরোধীদের এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছে। একটা বর্ডারের জায়গা, সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কথা বলে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, দিলীপ বাবু বলছেন যে তৃণমূলের ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গিয়েছে, পশ্চিম বাংলাকে সন্ত্রাসবাদীদের গড় বানানো হচ্ছে, একটা বর্ডার জায়গায় দেশবিরোধী কাজ হচ্ছে, ভারতের সুরক্ষা কোথায়? কি বলবেন? আরে দিলীপ বাবু জানেন না, বর্ডারটা পাহারা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ পুলিশের নয়। বর্ডার এলাকা বলে বলছেন, বর্ডার যদি হয় তাহলে সেটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের। যে অমিত শাহ এখন আর দিলীপ বাবুর দিকে ফিরেও তাকান না, কিন্তু দায়িত্ব তো আছে বর্ডারটা পাহারা দেওয়ার স্বরাষ্ট্র দপ্তরের। এইটুকু তো তার জ্ঞান গম্ভীর থাকা উচিত, জানা উচিত। আর দ্বিতীয়, আজকে যে জায়গা থেকে কালকে অস্ত্র উদ্ধার হলো, সেই জায়গাটা গত 2 থেকে 3 মাস ধরে সিবিআই কিংবা কেন্দ্রীয় বাহিনীর অধীনে হাইকোর্ট বলে দিয়েছে, এবং সেখানকার লোকাল পুলিশের কোনো ভূমিকা নেই। এবার বন্ধ বাড়ি তালা দিয়ে সিল করে দিয়ে এসেছিল ইডি। সেই যে বাড়ি শুভেন্দু অধিকারী বলেছিলেন আমি কিনে নেব, অকশন হলে আমি কিনে নেব, সেই বাড়ির মধ্যে আগ্নেয়াস্ত্র ঢুকলো কি করে? সেটা তো দিলীপ বাবু নয়, শুভেন্দু অধিকারীরাই ভালো বলতে পারবেন, কারণ তাদেরই অধীনে ছিল এই বাড়ি যখন সিল করা হয়েছিল তারপর থেকে। সুতরাং দায়িত্ব নিতে গেলে হয় বর্ডারের ব্যাপার বললে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ এর নিতে হবে, আর যে বাড়িতে অস্ত্র উদ্ধার হয়েছে সেই বাড়ির কথা বললে তার দায়িত্ব এবং তার বক্তব্য বলতে হবে এই শুভেন্দু অধিকারীদের যে কি করে অস্ত্র ঢুকলো। ধন্যবাদ।